একটা হলো আমার যে ইম্পোর্ট কম্প্রেশন আছে, আমরা কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল মেশিনারি এখনো কিন্তু নর্মাল জায়গায় আসেনি, যদিও গত 4-5 মাসে কিছু রিল্যাক্সেশন হয়েছে। এবং উইদাউট দ্যাট the supply demand scenario remains imbalanced in the overall market এবং ইনফ্লেশনটা আমরা কন্ট্রোলে আনতে পারবো না তার আগ পর্যন্ত। আর মার্কেট মনিটরিং, মাননীয় বাণিজ্য উপদেষ্টা আছেন এখানে, আমরা দেখছি যে সরকারের ইচ্ছে আছে, উদ্যোগ আছে, কিন্তু ফোকাসটা পারহ্যাপস একটু ডিফারেন্ট লেভেলে। আমরা দেখছি যে রিটেইল লেভেলে গিয়ে এই মনিটরিংটা করছে, বাট বাই দ্য টাইম আ প্রোডাক্ট reaches the retail level, it's too late. কারণ অ্যাটলিস্ট 4টা বা 5টা পয়েন্ট অফ দ্য সাপ্লাই চেইন ঘুরে কিন্তু ওই রিটেইলে আসে, এবং তার আগেই অনেক ইনএফিসিয়েন্সি এবং ম্যানিপুলেশন হয়। আমরা কম্পিটিশন কমিশন বা আদার যে টুলসগুলো আছে, মার্কেট মনিটরিং, মার্কেট ইন্টেলিজেন্স সিস্টেম, সেগুলো আসলে খুব ভালোভাবে আমরা ব্যবহার করছি না, অনেকগুলো নাই। আমার মনে হয় এই ম্যাক্রো চ্যালেঞ্জ যেটা ডক্টর জাহিদ হোসেন দেখিয়ে গেছে, উই ক্যানট সেপারেট ইট আউট ফ্রম the overall private investment scenario, because that sets the foundation for private investment to be driven. So সেই ম্যাক্রোতে আমাদের immediate priority সেগুলো যে সবগুলো বাজেটে অ্যাড্রেস করা যাবে তা না, and we don't even have to wait for a budget. Some of the reforms have started, some more needs to start urgently. সেই জায়গাটাতে আপনার আমাদের ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জ প্রাইস স্টেবিলিটি, সেই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া ইনভেস্টর কনফিডেন্স ইজ অ্যাকচুয়ালি শেকেন। আমরা দেখেছি আমাদের ক্রেডিট রেটিং, ন্যাশনালি সভরেন ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, যার ফলে একটা ফরেন ইনভেস্টর বা ইভেন প্রাইভেট ইনভেস্টর লোকাল, তাদের ইনভেস্টমেন্ট কমিটি যখন ডিসিশন নেয়, তারা যে ধরনের অন্য একটা সিমিলার কান্ট্রিতে উইদাউট দ্য সিমিলার রিস্ক রেটিং, তারা যে ধরনের রিটার্ন আইআরআর আশা করে, বাংলাদেশে কিন্তু তার চেয়ে বেশি আশা করবে, এবং সেটা হয়তো সব জায়গায় সম্ভব হবে না। দ্যাট উইল মেক আস লুজ দ্য প্রাইভেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি। সুতরাং সেই ব্যালেন্স অফ পেমেন্ট উইচ ইজ কারেন্ট অ্যাকাউন্ট পার্টটা ইমপ্রুভ করছে ধীরে ধীরে, কিন্তু উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমাদের এখনো সম্পূর্ণ ইম্পোর্ট নর্মালাইজেশনে আমরা যেতে পারিনি, আউট অফ দ্য কম্প্রেশন। এখন ইনফ্লেশনের যে ইস্যুটা আছে, যেটা আবার ডোমেস্টিক ডিমান্ডকে ড্যাম্পেন করছে, এবং সেটার কারণে আমাদেরকে টাইট মনিটরিং পলিসি রাখতে হচ্ছে। এই ইনফ্লেশনটা 4টা বিষয়ে এখানে দরকার ছিল। 2টা প্রবলেম এই সরকার এবং কারেন্ট লিডারশিপ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক পার্টিকুলারলি হ্যাভ অ্যাড্রেস। সেটা হলো আননেসেসারি এবং অলিগার্ক সাপোর্টের জন্য টাকা প্রিন্টিং বন্ধ করেছে, আর দ্বিতীয় হলো তারা ইন্টারেস্ট রেট যে টাইট মনিটরিং পলিসি সেটা মেনটেন করছে।